আগামী ভাদ্র মাসের 9 তারিখে হিন্দু সনাতন ধর্মের একটা বিখ্যাত দিন, জন্মাষ্টমী। আচ্ছা মায়েরা, সনাতন ধর্মের মানুষ হয়ে জন্মাষ্টমী পালন করে না এমন মানুষ খুব কম দেখা যায়। এদিকে কারা কারা জন্মাষ্টমী পালন করেন হাত তুলুন। যারা জন্মাষ্টমী পালন করেন, যারা করবেন না ভেবেছিলেন, আপনাদের কাছে প্রদীপ পালে নিবেদন রইল, যা করবেন না করবেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বাড়ি বাড়ি পালন করুন। পালন করার নিয়ম বলে দিই। সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে মায়েদের কর্তব্য থাকবে, সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে আপনাদের প্রাতঃ স্নান করে নিতে হবে। নতুন বস্ত্র পরলে ভালো, নতুন বস্ত্র না পরলে ধোয়া বস্ত্র পরে নেবেন। মন দিয়ে শুনে নিন, ধোয়া বস্ত্র পরে নেবেন। যদি বাড়িতে গোপাল থাকে তাকে স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে, স্নান করানোর পর গোপালকে নতুন বস্ত্র পরাবেন। সেদিন যদি আপনি ময়ূরের পালক আনতে পারেন খুব লাভবান হবেন আপনি। ভগবানকে সুন্দর করে সাজাবেন। ভগবানের চরণে কি দেবেন? যদি কারো গোপাল না থাকে তবে ভগবানের যে চিত্রপট ছবি থাকে ওতে কি দেবেন মা? তুলসী পত্র দেবেন। আর কি দেবেন? ফুল দেবেন। এইবার কি করবেন? ভগবান কিন্তু তাল খেতে খুব ভালোবাসে। সেদিন যদি কেউ তালের বড়া, তালের লুচি দিতে পারেন ভগবান খুব খুশি হয়ে যায়। আর একটা কথা আপনাদের বলে যায়, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দিনে আপনারা সংকল্প মন্ত্র বলবেন। যদি সংকল্প মন্ত্র কেউ না জানেন, শুধু এই কথা বলবেন, আমি যেটা বলছি আপনাদেরকে প্রার্থনা করবেন, হে প্রভু, এই যে আমি জন্মাষ্টমী ব্রত করব, আমি যেন সুন্দরভাবে ব্রত পালন করতে পারি, তুমি আমায় আশীর্বাদ করো, এটাই বলবেন। আর সেদিন যদি পারেন আপনারা একটু গীতা পাঠ করবেন, যদি পারেন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন। যদি তাও না পারেন তবে একটা সহজ কথা বলি, আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জন্মাষ্টমী যারা পালন করেন তাদের জন্য বলে রাখি, সবাই মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর ধরে মর্তভূমিতে তিনি লীলাবিলাস করেছিলেন। জোরে বলুন হ্যাঁ না না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতের অমৃত জ্ঞান আমাদের দান করে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দৈবকীর গর্ভে জন্ম নিয়েছিল আর লালিত পালিত হয়েছিল কার কাছে? জোরে বলুন, জোরে বলুন। লালিত পালিত হয়েছিল যশোদা মায়ের কাছে। তাকাবেন, তিনি 3টি উদ্দেশ্য নিয়ে এলেন। পরিত্রাণায় সাধুনাং, সাধুদের রক্ষা করার জন্যে, বিনাশায় চ দুষ্কৃতম, তিনি দুষ্টদের দমন করবার জন্যে, ধর্ম সংস্থাপনার্থ সম্ভবানি যুগে যুগে, ধর্মকে রক্ষা করার জন্যে তিনি যুগে যুগে এসেছেন। মায়েরা, কৃষ্ণের জন্মের কথা একটু আপনাদের বলে যায়। কংস মহারাজ আগে রাজা ছিল না। কংসের বাবার নাম ছিল উগ্রসেন। উগ্রসেন ধার্মিক লোক ছিল। উগ্রসেনকে বন্দি করে কংস রাজা হয়ে গেল। মায়েরা, কংস যখন রাজা হয়ে গেল তখন প্রজারা সব থরথর করে কাঁপছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। প্রজারা বারবার ভগবানকে স্মরণ করছে। আর যখন বারবার ভগবানকে স্মরণ করছে, মায়েরা, কেউ যদি বারবার ভগবানকে স্মরণ করে ভগবান তার বিধানের ব্যবস্থা করে দেয়। ঠিক সেই সময় কংস মহারাজ তার জ্যেষ্ঠত বোন দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ ঠিক করেন। বেশ জাঁকজমক করে বিবাহ হয়ে যায়। আর বিবাহের পরে কংস মহারাজ নিজে রথের সারথি হয়ে চলেছে কোথায়? তার বোন দেবকীকে শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ আকাশবাণী হলো, যে রথের রজ্জু তুমি ধরেছ যতনে, তার অষ্টম গর্ভের সন্তান তোমার বধিবে পড়াবে। মানে যে দেবকীকে তুমি আনন্দ করে নিয়ে যাচ্ছ, ওই দেবকী বোনের অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। সঙ্গে সঙ্গে কংস মহারাজ কি করলো? দেবকীর চুলের মুঠি ধরে নামাচ্ছে। গাছে ফল ধরবার আগে গাছটাকে একবারে সমূলে উৎপাদন করে দেবো। যখন দেবকী অত্যাচার করতে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে দেবকীর স্বামী বসুদেব কংস মহারাজের হাতটাকে ধরে বলল, মহারাজ, আপনি একটা আকাশবাণীর ভয়ে আপনার বোনকে আপনি হত্যা করতে যাচ্ছেন। তবে একটা কথা বলি, সত্যি যদি অষ্টম গর্ভের সন্তান আপনার হত্যাকারী হয়, তবে কথা দিলাম আমি সব সন্তানগুলো আপনার হাতে তুলে দেবো। আমি কথা দিয়ে দিলাম, আমি হলাম বসুদেব, আমি হলাম সত্যের পূজারী। মায়েরা তাকান, কি করলো? এক এক করে সন্তান জন্ম নিল। আর 6টি সন্তান বসুদেব কাকে দিলেন? কংসকে দিলেন। আর কংস মাটিতে আছাড় মেরে দিলেন। মায়েরা, 6 নম্বর সন্তানের পরে কে এলো? অনন্তদেব বলরাম। দেবতাদের ইঙ্গিতে বলরামকে পাঠানো হলো কোথায়? কৃষ্ণের বিমাতা রোহিণীর গর্ভে। এবার এলো অষ্টম গর্ভের সন্তান। চারিদিকে বজ্রপাত, বৃষ্টি,
থরথর করছে, মানুষ কাঁপছে। হঠাৎ যোগমায়াকে মা ভগবান কৃষ্ণ স্মরণ করে বলল, মা তুমি সবার চোখে ঘুম পাড়িয়ে দাও। হঠাৎ শিকলে বাঁধা আছে দুজন, কোথায়? কারাগারের মধ্যে শিকলে বাঁধা আছে। একদিকে বেঁধে রেখেছে দেবকীকে, একদিকে বসুদেবকে। বসুদেবের শরীর থেকে একটা আলো দেবকীর গর্ভের মধ্যে প্রবেশ করলো। ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিল। ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। ভাইরা, কৃষ্ণের জন্ম হলো। কৃষ্ণের জন্ম হবার পর এখন যেই না কংস ছুটে এলো কৃষ্ণকে মারবার জন্যে, তখন আকাশবাণী হলো, বসুদেব তোমার ছেলেকে নিয়ে তুমি চলে যাও নন্দালয়ে, যশোমতীর কোলের কাছে শুয়ে দাও। আর যশোমতী একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে, ওই কন্যা সন্তানটা দেবকীর কোলের কাছে দিয়ে দাও। ওই কন্যা সন্তানটা কে বলুন তো? মা দুর্গা, যোগমায়া। এখন কংস মনে মনে ভাবলো, কোনো পুরুষ আমাকে মারতে পারবে না। আরে তুই একটা ছোট্ট মেয়ে হয়ে আমাকে মারবি? পায়ে ধরে যখন বারবার ঘোরাচ্ছে, তখন মা যোগমায়া আকাশের উপর উঠে গেল আর চিৎকার করে বলল, কংস তোমারে বধিবে যে, গোকুলে বাড়ি ছেড়েছে। কংস ধ্বংস হয়ে গেল। এখন প্রশ্ন হবে, মা বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, ছেলে কৃষ্ণ ভক্ত হবেই যদি আপনার ঠিক মতো ভজন করতে পারেন। উগ্রসেন কৃষ্ণ ভক্ত ছিল, কিন্তু তার স্ত্রী একদিন যখন বনের মধ্যে বিচরণ করছিল, তখন দ্রুমিল নামক এক রাক্ষস তাকে বলৎকার করেছিল। কার রূপ ধারণ করে? না, উগ্রসেনের রূপ ধারণ করে। ওই রাক্ষসের ঔরসে জন্ম হয়েছিল বলে কংস এরকম স্বভাবের হয়ে গেছিল। তবে আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, এই জন্মাষ্টমী সারা ভারতবর্ষে পালিত হয়, ভারতবর্ষের বাইরেও পালিত হয়। সবাই মন দিয়ে শুনবেন, এই জন্মাষ্টমীর দিনে যদি পারেন শুদ্ধ বৈষ্ণব এবং শুদ্ধ ব্রাহ্মণকে কিছু দান করার চেষ্টা করবেন। তাছাড়া আরও লাভ হবে, যদি কোনো খোঁড়া অন্ধ ব্যক্তি ভিখারি রাস্তা দিয়ে যায়, তাকে সেবা করাতে পারেন, তাকে কিছু দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, তবে জন্মাষ্টমীর দিন আপনার বৃহৎ ফল লাভ হবে। আপনাদের বলে যায়, ভারতবর্ষের প্রায় বৃন্দাবনে, মথুরাতে 500 মন্দির আছে। সেখানে শুধু কৃষ্ণের পুজো হয় না, জন্মাষ্টমীতে চমকে যাবেন, বড়রামের পুজো হয় এবং তাদের বোন সুভদ্রার পুজো হয়। আপনার দক্ষিণ ভারতে চলে যান, ওখানে দেখতে পাবেন গোকুল অষ্টমী হয়। যে জন্মাষ্টমী আমরা বলি, ওটাকে গোকুল অষ্টমী বলে। আর আপনি যদি মহারাষ্ট্রে চলে যান, ওখানে কি হয়? দইয়ের হাঁড়ি ফাটিয়ে উৎসব করে। একটা দইয়ের হাঁড়িকে ফাটিয়ে দেয়, নিয়ে উৎসব করে। এটাকে বলা হয় দহি ডান্ডি। ওই উৎসবটার নাম হচ্ছে দহি ডান্ডি। যদি আপনারা মহারাষ্ট্রে যান, দেখবেন দহি ডান্ডি পরব হয়। মানে সেই দিন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে মহারাষ্ট্র পর্যন্ত পালন হয়। এই না, আপনাদের কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আপনারা পালন করবেন। বলুন একবার, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। আমি শুধু কীর্তনের মাঝে এই কথাটা বলে যাই, আপনারা এত সুন্দর কীর্তন শুনলেন এত রাত্রি পর্যন্ত ঠান্ডার মধ্যে, শুধু বলতে চাই, আপনার বাড়িতে কিছু কিনবেন না কিনবেন, সবার কাছে নিবেদন রইল, একটা করে গীতা কিনবেন। 10 টাকার মিষ্টি না কিনে 10 টাকার গীতা কিনবেন। যতটা পারেন গীতা দান করলে সবচাইতে মহাদান। বরদান হলো কি? গীতা দান। একজনকে গীতা দান করবেন। গীতা পড়তে পারলে ভালো, না পড়তে পারলে মাথায় ঠেকাবেন। একটা কথা বলি, গীতা বাড়ির বাচ্চাদের ব্যাগের ভেতরে ভরে দেবেন, বাচ্চা স্কুলে যাবে, কোনো চিন্তা নেই, বাচ্চা বেঁচে আসবে। আপনার স্বামী বাইরে গেছে, আপনি ব্যাগের মধ্যে একটা ছোট্ট গীতা ভরে দেবেন, আপনার স্বামী ঠিক ফিরে আসবে, কোনো বিপদ হবে না। আপনারা সবাই জানেন, যখন যে বছর মোদী সরকার নোটটা চেঞ্জ করলো, 2000 নোট, যে রাত্রিতে খবরটা হলো, আমি কলকাতা থেকে ফিরছিলাম, আপনারা সবাই জানেন, যোগগ্রামের কাছে এসে বর্ধমানে আমার গাড়ির ড্রাইভার ঘুমিয়ে গিয়েছিল, আমার গাড়িতে গীতা ছিল। বিশ্বাস করবেন না, গাড়িটা 4 পাল্টি খেয়েছিল, গাড়ি তেপসে গিয়েছিল। সবাই একবারে ভেতরে ঢুকে আছি, পুলিশ প্রশাসন সব চলে এসেছে, প্রচুর লোকের ভিড়, চারিদিকে প্রচুর গাড়ি। সবাই বলছে একটাও নাই, সবগুলো মারা গেছে। আপনার চমকে যাবেন, এদেরকে গাড়ি কেটে কেটে বের করেছে। এরা যখন বেরিয়ে গেছে, তখন আমি কিন্তু বেরোইনি, আমার পাগুলো ওপর দিকে, আর সিটের ফাঁকে আমি ঢুকে আছি। আমি অজ্ঞান হয়ে গেছি, আমি বুঝতেই পারি নাই ঘুমন্ত অবস্থাতে। তখন সবাই বলছে সবাই বেঁচে আছে, ইনি কেবল মারা গেলেন। এরা কান্নাকাটি করছে। আপনার চমকে যাবেন, যখন আমার গেটটাকে কেটে বের করলো, আমি দাঁড়িয়ে গেলাম। এইখানটাতে একটু রক্ত বেরিয়েছিল। পুলিশ অফিসার বলল, আপনি বাঁচলেন কি করে? তখন ব্যাগ থেকে তাড়াতাড়ি আস্তে আস্তে, তখন ভোর 5টা বাজে, একবার অন্ধকারটা কাটছে আর কি। বাড়ির লোকে কেউ কোনো খবর জানে না, সব চুপচাপ স্থির। হঠাৎ ভোরবেলা অ্যাক্সিডেন্ট, সবাই লক্ষ্য করুন। গীতাটাকে বের করে পুলিশ অফিসারকে বললাম, স্যার এইটার জন্য আমি বেঁচে গেলাম। উনি তখন বললেন, ঠিক আছে, খুব ভালো কথা, খুশি হলাম খুব, কিন্তু আপনার গাড়ি তো শেষ হয়ে গেছে, আপনি এক কাজ করুন, চলুন হসপিটালে সবাইকে চেক আপ করাবো। বর্ধমানে আমাদের হসপিটালে সবাইকে চেক আপ করালো। সবাই লক্ষ্য করুন, আশ্চর্য হবেন,
এত জোরে গাড়িটার কিচ্ছু নেই, যেই দেখেছে সে বলছে একজনও বেঁচে নেই। আপনার অবাক হয়ে যাবেন, যে গাড়িটা আমার কাটাইয়ের দরে বিক্রি হলো, আমার মাফলারটা গাড়ির ভেতরে ঢুকেছিল, তো যে গাড়িটা কেটে 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 কাটছে আর কি বিক্রি নেবার জন্যে, কিনে নেবার জন্যে, সে বলছে দোকানদারকে মাফলারটা নেবো না। বলে কেন? মরা লোকের মাফলার এটা নেবো না। বলছে মরা লোক নয়, উনি বেঁচে আছেন, নাম জানিস প্রদীপ পাল। বলে তাই নাকি? তাহলে তো আমার দরকার আছে, ওটা ঘরে টাঙিয়ে রেখে দেবো। উনি বেঁচে আছেন, ওটা আমার দরকার আছে। নিবেদন আপনাদের কাছে, আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটে এই গীতার জন্যে। আপনাদের কাছে নিবেদন রইল, যিনি পুলিশ অফিসার তিনি বললেন প্রদীপবাবু 10 দিন পর গাড়িটা আমার কাছে নিয়ে, গাড়িটা তুলে নিয়ে যাবেন, টেনে নিয়ে যাবেন বাড়ি পর্যন্ত, আপনাকে 10,000 টাকা লাগবে। আমি 10,000 টাকা নিয়ে গিয়ে, বিশ্বাস করবেন না, পুলিশ অফিসারের গম্ভীর চেহারা, বিরাট ভাব, বসে আছে চেয়ারে। তো অবাক হয়ে যাবেন, অফিসার ওসি তিনি যখন বললাম যে স্যার 10,000 টাকা দিয়ে দিয়েছি, উনি মাথা নিচু করে বসে আছেন। জিজ্ঞেস করলাম স্যার টাকাটা নেবেন না? উনি বললেন না। কি নেবেন আপনি? সেদিন যে গীতাটা আপনার কাছে ছিল ওটা আমাকে দিন। কি করবেন স্যার? বলছে আমি সারা জীবন পুলিশের চাকরি করলাম, কত মানুষকে নিয়ে আমার খেলা হলো, কিন্তু আপনার কাছে আমার নিবেদন রইল, আর আমার 2 বছর চাকরি আছে, চাকরি শেষে আমি শ্রীমদ্ ভাগবত গীতাকে সঙ্গে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেবো, আমার ধন্য করে দেবো। সবাই লক্ষ্য করবেন মায়েরা, ওই পুলিশ অফিসার এখন বর্ধমানে উনি বাস করেন। যে কোনো জায়গায় কীর্তন হয়ে গেলে এখন আপনারা চিনতে পারবেন না, খাকি পোশাক পরে, বিরাট চেহারা, গম্ভীর মানে ভাষা তার, সেই মানুষটাকে এখন যদি দেখেন আপনার চমকে যাবেন। তিলক নিয়েছে, মালা নিয়েছে, ধুতি পরেছে, রিটায়ার লাইফ জীবনযাপন করছে। আমাকে মাসে মাসে ফোন করেন, প্রদীপবাবু আমার বাড়িতে কি কি করলে কি উপকার হতে পারে আপনি বলুন। আমি তাকে উপদেশ দিই। এখন তিনি বিরাট ভক্ত হয়ে গেছেন। গীতা একমাত্র পারে মানুষকে পরিবর্তন করতে। এই শ্রীমদ্ ভাগবত গীতাকে বলুন, শ্রীমদ্ ভাগবত গীতা কি, শ্রীমদ্ ভাগবত গীতা কি, শ্রীমদ্ ভাগবত গীতা কি। এত সুন্দর সুন্দর উপদেশ আপনাদের দিলাম। শুধু আর একটা উপদেশ আপনাদের, হরে কৃষ্ণ, শুধু একটা উপদেশ দিয়ে দেবো। সবার কাছে নিবেদন রইল, যতজন কীর্তন শুনতে এসছেন আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের পোশাকগুলো ভদ্র করুন। আপনাদের পোশাকগুলো আপনারা ভদ্র করুন। কীর্তন শুনে কোনো লাভ হবে না পোশাক যদি অভদ্র হয়। এখন রাস্তা দিয়ে পোশাক পরে যায়, মেয়েরা এমন পোশাক পরে যে পোশাক পরা হয় লজ্জা নিবারণের জন্যে, কিন্তু এমন পোশাক পরে যেটাকে দেখলে উনার লজ্জা লাগে না, কিন্তু আমাদের লজ্জা লাগে। যে পরে তার লজ্জা লাগে না, কিন্তু আমাদের লজ্জা লাগে। এখনকার ছেলেরা আপনাদের এই এলাকাতে নয়, জিন্সের প্যান্ট পরে তার আবার 25 জায়গা ফাটা। আমার বাড়ি বায়না করতে গেছে 10 জন, তার মধ্যে 3 জন খালি ফাটা পড়েছে। আমি তখন, আমার মা তখন বেঁচে ছিল, মাকে আমি ইশারা করে ডাকছিলাম, মা দেখো কেমন ফাটা প্যান্ট পরেছে। বলছে তুই যখন ছোট ছিলি তখন তোর প্যান্ট সেলাই করে দিতাম, চেপে চেপে যেতিস যাতে ফেটে না যায়। আমি বললাম মা এই যুগে যদি আমার জন্ম হতো তোমাকে সেলাই করতে হতো না, যত ফাটা প্যান্ট পরবো তত দাম বেশি হবে। আবার দেখবেন আপনাদের এখানে নাই, অনেক ছেলে দেখবেন আবার চুল কাটে হানি সিং কাট। এ কি কাটে জোর বাবা, হানি সিং কাট, এইখানটা চেঁচে দিয়েছে আর এইখানে ঝুঁটি মতো রেখেছে। আমি হানি সিংকে দেখা পেলে বলতাম ভাই তুমি গোটা মাথাটা চেঁচে দাও, সব ছেলেগুলো হিন্দুর সব মহাপ্রভুর দলে চলে যাক, তুমি যদি করতে পারো তো করতে পারো। তবে বলে যাব আপনাদেরকে, মন দিয়ে শুনবেন, এইদিকে তাকাবেন। আপনার ছোট্ট বাচ্চা মেয়েকে, আপনার ছোট্ট ছেলেকে বাজারে নিয়ে যাবেন পুজোর সময়, মায়েরা ছোট বাচ্চা মেয়েকে কাটা পোশাক কিনে দেবেন না। এইটুকু বাচ্চা মাকে বলবে মা আমি এইটুকুটুকু পোশাক নেবো, আপনার কি মনে হবে? ছোট বাচ্চা মেয়ে তো, নিক, কোনো অসুবিধা নাই। ওই যে আপনি অভ্যাস করবেন, ওই মেয়েটা যখন 16 বছর বয়স হবে ও নিজে বাজারে পোশাক কিনতে যাবে, আপনাকে তোয়াক্কা করবে না, বাবা মায়ের সামনে কাটা পোশাকে দাঁড়াবে, বাবা মা তার মুখের দিকে তাকাতে পারবে না। এরকম নির্লজ্জ মেয়ের আপনারা জন্ম দেবেন না। আমার নিবেদন রইল, ওই মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে কাটা পোশাক পরে, তখন পুরুষের লোভী চোখ কিডন্যাপ করে নিয়ে যাবে। সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন, আপনারা নিজেরা দোষটাকে ঢেকে দেবেন। এবার মেয়ে যখন কিডন্যাপ হয়ে ফিরবে, মেয়েকে গালে চর মারবেন, কোথায় ছিলে এতক্ষণ? মেয়েকে গালে চটটা না মেরে আপনার গালে চটটা মারুন। আপনি আপনার মেয়েকে এরকম তৈরি করে দিয়েছেন। মায়েরা আপনারা কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন, হাত তুলুন যারা দীক্ষা নিয়েছেন। বেশ এবার নামান। দীক্ষা মানে কি? এই যে যারা উঠা বসা করছেন তাদের কাছে নিবেদন রইল, একবারে নিজের জায়গায় স্থপর বসবেন, মন দিয়ে শুনবেন। দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খা। ভগবানকে দিয়ে যে না খায় তার দীক্ষা নেওয়ার কোনো দাম নাই। এইদিকে আপনি যদি দীক্ষা নিয়েছেন স্নান করে, প্রথমে ভগবানের চরণে দেবেন, তারপর আপনি সেবা করবেন, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক।
ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, চন্দন দেবেন, ভগবানকে পুজো করবেন, দুটো বাতাসা দেবেন, কিছু নকুলদানা দেবেন, তারপর আপনি সেবা করবেন, নইলে আপনার সেবা বেকার। ভগবানকে না দিয়ে যে খায় চুরি করে খাওয়া বলা হয়। এই জন্য প্রত্যেকটি ভক্তমণ্ডলী যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, স্নান করার পর আপনারা এই কাজটা করুন, আপনাদের সংসারে মঙ্গল অবশ্যই অবশ্যই হবে। তবে মায়েরা, হৃদয় চৈতন্য বলল আমি তোকে দীক্ষা দিতে পারি, একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই দেখ, তোর মাথাতে একটা মাটির কলসি দিয়ে দিলাম, এই মাটির কলসিটা নিয়ে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে তুই যদি তুলসীর বাগানে সেবা করতে পারিস তাহলে তোকে আমি দীক্ষা দিয়ে দেব। বাহ, গলায় দিল তুলসীর মালা। মায়েরা, আপনারা কারা কারা তুলসীর মালা পড়েছেন হাত তুলবেন। তুলসীর মালা বাবারা তুলুন একটু। তুলসীর মালা কারা হাত নিয়েছেন, গলায় নিয়েছেন, হাত তুলবেন, নামাবেন এবার। আচ্ছা মায়েরা, তুলসীর মালা কেন নেওয়া হয়, তিলক কেন নেওয়া হয় জেনে নিন। তুলসীর মালা মানে কি? এইদিকে বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, কিন্তু যে তুলসী গাছে জীবনে বজ্রপাত হয় না। তাই তুলসীর মালা কণ্ঠে নিয়ে যে রাস্তা দিয়ে চলে যায় অন্যদিকে বজ্রপাত হয়, কিন্তু তার মাথায় কোনোদিনে বাজে পড়ে না। জেনে নিন, যুক্তিগুলো জেনে নিন। আর তুলসীর মালা পড়লে কি হয় মা? আপনি ট্রেনে যাচ্ছেন, হঠাৎ আপনি মারা গেলেন, আমরা গান করতে যাচ্ছিলাম, বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে, কিন্তু আপনার কণ্ঠে যদি একটা তুলসীর মালা থাকে বলবো ওরে কোথাকার কে, যদি মালা না থাকে একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু তুলসীর মালা থাকলে বলবো রে এ কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগলে দেহটাকে সৎকার করে দেবার ব্যবস্থা করে দেবে। এইদিকে তিলক নেবেন, আস্তে। তিলক আমি যেমন নিয়েছি আপনারা সেরকম নেবেন তা নয়। আমাদের সমাজে একটা লজ্জার ব্যাপার কি বলুন তো, কোনো মেয়ে যদি তিলক তুলসীর মালা নেই, কোনো ছেলে নেই, তার পেছনে হিন্দুদের লোক হাজারটা লেগে যায়। কীরকম আমি প্রমাণ দিয়ে দিই। আমার বাড়ির পাশে একটি মেয়ে তিলক নেই, মালা নেই, ছেলেকে নিরামিষ খাওয়ায়। পাশের বাড়ি মেয়েগুলো বলাবলি করে, বাবারে হারানের বইয়ের কি ঢং দিদি, তুলসীর মালা নিয়েছে, তিলক নিয়েছে, ভগবান আগেই পেয়ে যাবে। না না, এইটাই আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। এই জন্য বারে বারে নিবেদন রইল, আপনারা যদি তিলক কেউ করতে চান আমার দিকে তাকান, এই দিকে তাকাবেন যারা তিলক করতে চান। আমার মতো তিলক করা দরকার নেই। বাঁ হাতে জল নেবেন, এই আঙুলে করে, এইটাতে নয়, এটা বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। আপনারা হাতে জল নেবেন, এই আঙুলে করে জলটা নিয়ে আমি যেমন তিলক করেছি তিলক করে নেবেন। কেউ তিলক দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। আপনি যা খাবেন খান, কিন্তু স্নান করার পর গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে সবার কাছে নিবেদন রইল, কাল থেকে এই কাজটা করবেন, আপনাদের মঙ্গল হবে। কি করবেন? বাঁ হাতে জল নেবেন, এই আঙুলে করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে আমি যেমন তিলক নিয়েছি জল তিলক নিয়ে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার মঙ্গল হয়ে যাবে। কাল সকাল থেকে যে যাকে দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে একজন একজনকে রাধে রাধে বলবেন। যদি কেউ না বলে আপনি জোর করে বলবেন। মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন উচ্চস্বরে বলবে, আস্তে বলবে না। যদি আস্তে বলবে তোমার হবে, আর জোরে বললে তোমার তো হবে, যে শুনবে তারও হবে। এই জন্য মায়েরা, যখনই রাস্তা দিয়ে যাবেন কাউকে দেখবেন রাধে রাধে বলবেন, কিংবা জয় নিতাই বলবেন। একবার বলুন তো কাল থেকে কি বলবেন, জোরে বলুন। রাধে রাধে প্রথমে বলুন, কি বলবেন জোরে বলুন, একসঙ্গে বলুন রাধে রাধে। একটু জোরে হয়ে যাক, রাধে রাধে, জোরে বলুন। হ্যাঁ, অভ্যাস নেই তো ওই জন্য অসুবিধা হচ্ছে। রাধে রাধে। আচ্ছা, এইবার আপনাদের প্রমাণ দিয়ে দিই। ভগবান কৃষ্ণ, ভগবান কৃষ্ণ পঞ্চপাণ্ডবের কাছে এলেন। কারো জানা আছে পঞ্চপাণ্ডবের 5 জন ভাইয়ের নাম কি? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। তো যুধিষ্ঠির, ভীম, নকুল, এই যে এই যে এই যে এই যে তোমাদের মুখগুলো শুকনো কেন? কি হয়েছে তোমাদের? যেই না বলেছে কি, না না আপনাদের বলি নাই, কৃষ্ণ বলছে পঞ্চপাণ্ডবকে তোমাদের মুখগুলো শুকনো কেন? তখন যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ আমি একটা জিনিস দেখলাম, তোমাকে জিজ্ঞেস করতে এসছি, ওটা দেখলাম কেন? বলে কি দেখেছো? একটা হাতি দেখলাম, তার 4টে পা আছে, 2টো চোখ আছে, 2টো কান আছে, কিন্তু হাতি তার 2টো সুঁড় দেখলাম। তা এটা কেন দেখলাম? মায়েরা মন দিয়ে শুনবেন, আমি একটু পরে জিজ্ঞেস করব। যুধিষ্ঠির মহারাজ বলছেন, আমি একটা হাতি দেখলাম, কটা সুঁড় দেখেছে জোরে বলুন? 2টো সুঁড় দেখেছে।
আসলে আমার প্রশ্ন ছিল কলিযুগের, এইদিকে, কলিযুগের মানুষ কেমন হবে। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠিরকে ভীম বলল আমি একটা জিনিস দেখেছি। বলে কি? নদীতে একটা মরা জন্তু ভেসে ভেসে আসছে, একটা ময়না পাখি ওই জন্তুটাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে, কিন্তু ময়না পাখির গায়ে হরে কৃষ্ণ নাম লেখা আছে। তা ভীম জিজ্ঞেস করছে কৃষ্ণকে আমি এটা কেন দেখলাম? কৃষ্ণ বলল অর্জুন তুমি কিছু দেখলে? অর্জুন বলছে আমি দেখলাম একটা গাভী একটা বাচ্চাকে প্রসব করলো, আর বাচ্চার গাটাকে চাটতে চাটতে বাচ্চাটাকে মেরেই ফেললো। বাহ। নকুল তুমি কিছু দেখলে? নকুল বলছে আমি দেখলাম তিনটে গর্ত, ভালো করে শুনবেন, প্রথম গর্ত, দ্বিতীয় গর্ত, তৃতীয় গর্ত। প্রথম গর্তের জল তৃতীয় গর্তে পড়ছে, আর তৃতীয় গর্তের জল প্রথম গর্তে পড়ছে, আর মাঝখানে গর্তটা ফাঁকা। কেন দেখলাম? আচ্ছা বেশ বেশ বেশ। এ সহদেব তুমি কি দেখলে? মায়েদের জিজ্ঞেস করবো কে কি দেখেছে, মন দিয়ে শুনবেন। সহদেব তুমি কি দেখলে? একটা বিরাট বড় পাহাড় থেকে একটা পাথর গড়গড় গড়গড় করে পড়ছে, হঠাৎ একটা ঘাসের ডগায় এসে পাথরটা আটকে গেল। আচ্ছা কৃষ্ণ, এত বড় পাথর, 1 কুইন্টাল পাথর একটা ঘাসের ডগায় আটকে গেল কেন? কৃষ্ণ বলল যুধিষ্ঠির তুমি কি দেখেছো? মায়েরা আপনারা বলবেন যুধিষ্ঠির মহারাজ কি দেখেছিল? জোরে বলুন, জোরে বলুন, কি দেখেছিল? হাতি দেখেছিল। হাতির কটা সুর ছিল মায়েরা? জোরে বলবেন, হাত দিয়ে দেখান কটা সুর ছিল? 2টো। বেশ। তা কৃষ্ণ বলল কলিযুগের মানুষ কেমন হবে? ওই হাতিটা 2টো সুর দেখিয়ে দিল। বলে কেন? কলিযুগের মানুষের 2টো মুখ হবে। এইদিকে এইদিকে ধীরে। কলিযুগের মানুষের 2টো মুখ হবে। অনেকে দেখছে তাহলে আমাদের একটা মুখ 2টো মুখ কি করে হলো? হ্যাঁ 2টো মুখ, একটা ভেতরে একটা বাইরে। আমি প্রমাণ দিয়ে দিই। আপনাদের এই এলাকাতে রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হয়েছে। শ্যামবাবু রামবাবুকে জিজ্ঞেস করছে রামবাবু কেমন আছেন? ভালো আছি। আপনার মতো মানুষই হয় না, শ্যামবাবু বলছে। যখন রামবাবু চলে গেল তখন শ্যামবাবু বলা বলি করছে তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছেন, বাইরে একরকম আর ভেতরে একরকম। মায়েরা রাস্তাঘাটে কারোর সঙ্গে দেখা হবে, আপনাকে হেসে হেসে কথা বলবে, কি সুন্দর মনে হবে, কিন্তু বাইরে একরকম বলছে, ভেতরে আর একরকম বলছে। কলিযুগের মানুষের 2টো করে মুখ। আচ্ছা ভীম বলল আমি দেখলাম একটা মরা জন্তু ভেসে আসছে, একটা ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে, ময়না পাখির গায়ে হরে কৃষ্ণ নাম লেখা। কেন দেখলাম? কৃষ্ণ বলল এই কলিযুগে যত সাধু হবে, কিছু কিছু সাধু সারা জীবন চুরি করবে, ডাকাতি করবে, অন্যায় করবে, শেষে আপনার দরজায় গিয়ে নিতাই গৌর হরিবোল বলে দাঁড়াবে, গেরুয়া বস্ত্র পরে তিলক নিয়ে সিকি নিয়ে। সঙ্গে সঙ্গে ভীম বলল তাহলে কোনো সাধু যদি মায়েদের দরজায় আসবে কলিযুগে, প্রণাম করবে না? কৃষ্ণ বলল যে কোনো সাধু দরজায় এলে মায়েরা 3 বার প্রণাম দেবেন। প্রশ্ন করবেন 3 বার কেন? প্রথম প্রণাম দেবেন ওই যে গেরুয়া বস্ত্রটা পড়েছে ওটা ত্যাগের প্রতীক, সাধু বাবাকে নয়, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একবার প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কেন দেবে? যার দরজায় কোনোদিন হরিনাম হয় নাই, সাধু বাবাটি চুরি করুক, ডাকাতি করুক, ওই যে হরিবোল ধ্বনি দিচ্ছে, সাধু বাবাকে নয়, ওই হরিবোল ধ্বনিটাকে একটা প্রণাম দাও। 3 নম্বর প্রণাম কেন দেবে? একদিনের বেশি 2 দিন আমরা সংসারে বাইরে থাকতে পারি না, ওই সাধুটি চুরি করুক, ডাকাতি করুক, ওই যে নিজের ঘর বাড়ি ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দাও। আচ্ছা আস্তে, শব্দ নয়, একবার শব্দ নয়। আচ্ছা বলতে চাইছি কি, অর্জুন তুমি কি দেখলে? মায়েরা অর্জুন কি দেখেছিল? একটা গাভী বাছুর প্রসব করলো, আর বাছুরটাকে চাটতে চাটতে গাভীটা মেরে ফেললো। এ প্রশ্নের উত্তর কৃষ্ণ বলল কলিযুগের বাবা মা কেমন হবে? ছেলেগুলোকে আদর দিতে দিতে মেরে ফেলবে। কিছু মনে করবেন না, একটা 12 কেজি 15 কেজি ওজনের ছেলে, তার পিঠে কত কেজি ওজনের ব্যাগ থাকে? জোরে বলুন। 30 কেজি ওজনের ব্যাগ থাকে। আর মা কি বলে? এ কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করতে হবে, পাশের বাড়ির ছেলেটার চেয়ে তোকে নাম্বার তুলতে হবে, তোর একদিন কি আমার একদিন। ছেলে পড়াশুনো করলো, আমেরিকার ডাক্তার হলো, সব কিছুই হলো, কিন্তু বিবেক বৈরাগ্য হলো না, বাবা মাকে চিনতে শিখলো না, আত্মীয় স্বজন চিনতে শিখলো না, স্বার্থপর হয়ে গেল, জীবন্তে মরা, বেঁচে আছে কিন্তু মরে গেছে।
এইটা প্রশ্নের উত্তর দিয়ে দিল। মায়েরা একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। আপনারা আপনাদের ছেলেকে ধ্বংস করছেন তার প্রমাণ। আমার পাশের বাড়িতে একটা মেয়ে আছে, 25 বছর বয়স, তার একটা 3 বছরের ছেলে আছে। ওকে জিজ্ঞেস করছে, এই যে টিফিন বাক্সে খাবার দিই, তুই খাস তো? বলছে হ্যাঁ খাই। কাউকে দিস না তো? বলে গরিবের ছেলেদেরকে একটু দিয়ে ফেলি। বলে কাউকে দিবি না, নিজে খাবি। নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে বলল, মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। আমার কাছে কথা দে আজ থেকে, নিজে খাবি কাউকে দিবি না। ছেলে বলছে, মা নিজে খাবো কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশোনা করলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, মা বাবাকেই দিল না। কেন বলুন তো? আপনি তো শিখিয়ে দিচ্ছেন জীবন্তে মরা। দেখুন কি সুন্দর শাস্ত্র অনুযায়ী কথাগুলোর মিল আছে। মায়েরা, নকুল বলল, আমি কি দেখলাম? 3টে গর্ত দেখলাম। প্রথম গর্ত, দ্বিতীয় গর্ত, তৃতীয় গর্ত। 1 নম্বর গর্তের জল 3 নম্বর গর্তে, 3 নম্বর গর্তের জল 1 নম্বর গর্তে, মাঝখানে গর্তটা ফাঁকা। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, কলিযুগের ছেলেগুলো কেমন হবে? আপনাদের কড়াইদিঘি এলাকায় বাদ দিয়ে অন্য জায়গার কথা বলছি। বলে কলিযুগের ছেলেরা কেমন হবে না, প্রথম গর্তের জল তৃতীয় গর্তে, তৃতীয় গর্তের জল প্রথম গর্তে, মাঝখানে গর্তটা ফাঁকা। তার মানে কি? এই কলিযুগে যত ছেলের বিয়ে হবে তাদের আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির উপরে, আর শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে জামাইয়ের উপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। আপনাদের এই এলাকায় নাই, অন্য জায়গাতে হয় আর কি। সহদেব বলল, এই যে এই যে এই যে সহদেব, তুমি কি দেখলে? একটা বিরাট বড় পাহাড় থেকে একটা পাথর গড়গড় করে পড়ছে, এত স্পিডে পড়ছে মনে হচ্ছে গাছ ভেঙে দেবে, ঘর ভেঙে দেবে। একটা ঘাসের ডগায় আটকে গেল। কেন? কৃষ্ণ বলল, কলিযুগের মানুষ যদি পাহাড় সমান পাপ করে, কিন্তু সেই পাপ থেকে মুক্তি পেতে গেলে যদি একটু ক্ষুদ্র কৃষ্ণ নাম করতে পারে খাইতে শুইতে, তবে হরিনাম করলে তার পাপ থেকে সে মুক্তি পেয়ে যায়। মায়েরা আস্তে, তীর্থস্থানে কারা কারা গেছেন? গয়া, কাশী, বৃন্দাবন, জগন্নাথ, কে কে গেছেন? হাত তুলুন, একটু তুলবেন। বেশ, যারা যেতে পারেন নাই মন দিয়ে শুনবেন। মহাপ্রভু একটা দামি কথা বললেন, কেউ যদি 100 টাকা রোজগার করে, 100 টাকা রোজগার করলে প্রতি 100 টাকাতে 60 টাকা সংসারের জন্য খরচ করবেন। ডান দিকে খুব চিৎকার হচ্ছে কমিটির ভাইরা যারা আছেন। 100 টাকাতে 60 টাকা সংসারের জন্য খরচ করবেন। 20 টাকা ভবিষ্যতের জন্য ব্যাংকে রাখবেন, আর 20 টাকা ধর্মগ্রন্থ বা তীর্থস্থানে যাবার জন্য। যত টাকা রোজগার করবেন প্রতি 100 টাকাতে 60 টাকা কোথায় মা? সংসারের জন্য। আর 20 টাকা ভগবানের জন্য, তীর্থস্থানে যাবার জন্য, আর 20 টাকা ভবিষ্যতের জন্য রাখবেন। সবাই লক্ষ্য করুন, তীর্থস্থান থেকে ফিরলে আপনার তীর্থের ফল পেয়ে যাবেন। ধরুন আপনাদের এখানে কীর্তন শুনতে এসেছেন, কারো সময় নাই যাবার, কিংবা টাকা আছে যাবার সময় নাই, অথবা অনেকের টাকা নেই যাবার সময় নেই। জেনে নেবেন, যদি তীর্থে না যেতে পারেন তবে একটা কাজ করবেন। আপনাদের পাড়াতে যদি কোনো ভদ্রলোক তীর্থস্থানে গেছে, সে যখন তীর্থ থেকে ফিরবে তখন মায়েরা যাবেন, তিনি বয়স্ক হলে তাকে একবার প্রণাম করবেন। তিনি যখন আশীর্বাদ করবেন তখন তীর্থের ফল আপনি কিছুটা পেয়ে যাবেন। কি বললাম? বয়স্ক লোক দেখলে প্রণাম করবেন, তীর্থ থেকে ফিরে এসছে, কিছুটা পেয়ে যাবেন। আপনার বন্ধু গেছে, দাদা ভাইরা, আপনার বন্ধু গেছে তীর্থস্থানে, আপনি গিয়ে তাকে একবার আলিঙ্গন করলেন, কিছুটা ফল পেয়ে গেলেন। মায়েরা, আপনার বয়সের আপনার বান্ধবী গেছে তীর্থস্থানে, সে এলো, তাকে একটু আলিঙ্গন করলেন, আপনি তীর্থের ফল পেয়ে গেলেন। শুধু তাই নয়, কোনো বাচ্চা যদি তার মায়ের কোলে তীর্থস্থানে গেছে, সেই বাচ্চাকে কোলে নিয়ে একটু আদর করলেন, আপনি কি করবেন? আপনি তীর্থের ফল পেয়ে যাবেন। সবাই লক্ষ্য করুন, জগন্নাথ মন্দির থেকে যখন কৃষ্ণমণ্ডল এলো, তার স্ত্রী গলায় কাপড় দিয়ে দিয়ে তাকাবেন, তার স্ত্রী গলায় কাপড় দিয়ে তার পাটা ধুইয়ে দিল, তার পায়ে প্রণাম করল। আপনাদের সামনে নিবেদন রইল, কৃষ্ণমণ্ডলের স্ত্রী দুরিকা দেবী প্রত্যেক দিন সকালবেলায় তার স্বামীকে প্রণাম করত। মেয়েদের এটা কর্তব্য, নারীর কর্তব্য, প্রত্যেক দিন স্বামীর পা ছুঁয়ে প্রণাম করা। কড়াইদিঘিতে এত মায়েরা কীর্তন শুনতে এসছেন, একজন হাত তুলে দেখান তো কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান কারা কারা করেন, তুলেন, একবার তুলুন। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। দেখুন হাত তালি মারছে। আচ্ছা, 2-4 জন হাত তুলেছিল, তারপর মনে মনে ভাবছে আমাদের পাড়া থেকে তুলে নেয়, তোলার দরকার নেই। কিন্তু জেনে নিন, সকালবেলায় স্বামীকে ঘুম থেকে উঠে এইদিকে এইদিকে প্রণাম করতে হয়। আপনারা আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন।
দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি কালকে যেখানে গাইছিলাম একটি মেয়ে সামনে এসে বলল, দাদা আমি আপনার ফ্যান। বলে কীরকম? সকাল নাই দিন নাই রাত নাই আপনার গান শুনছি, আমি একটা চাকরি করি, আমার ব্যাগে মোবাইল থেকে শুনছি, রাত্রিবেলায় ঘুম আসে না, আপনারটা শুনি, আমার বাচ্চা শোনে, মা ওনাকে লাগিয়ে দাও ওনাকে লাগিয়ে দাও। আপনার সব কথা মানতে পারলাম, একটা জিনিস মানতে পারলাম না। বলে কি? বলছে স্বামীকে আমি প্রণাম করব না। বলে কেন করবে না? বলে আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে, প্রণাম আমি করব না। বলে দামি কথা বলেছে। কিন্তু মায়েরা প্রণাম কিন্তু করবেন। আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি আমি তত্ত্ব দিয়ে বোঝাবো, একটা কথা কিন্তু বাইরের নয়, যতগুলো বলবো শুনে বাইরের মনে হবে, পরে দেখবেন তত্ত্বের মধ্যে ঢুকছে। কীরকম? আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি জেনে নিন। আপনার স্বামী হলো আপনার গুরু। জোরে বলুন। হ্যাঁ না না বলবেন। গুরু। জোরে বলুন। আপনার স্বামী আপনার গুরু। অন্য জায়গায় হ্যাঁ বলে, এখানে খুব চালাক আছে, মনে মনে ভাবছে হ্যাঁও বলবো না নাও বলবো না, চুপ করে থাকবো। চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। 2-4 জন বলছে হ্যাঁ গুরু হয়, দাদারা বলছে কি যে হয়, বাড়ি গেলে রচনা হয় না কি দেখবেন। রচনা মানে বুঝতে পেরেছেন, সিনেমার বলি নাই, কোন রচনা? গরুর রচনা হয় নাকি কি জানি। এইদিকে আপনার স্বামী আপনার দেবতা হয়, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। চমকে যাচ্ছেন তো? আপনার স্বামী আপনার ছেলে হয়, আপনার স্বামী আপনার ভাই হয়। প্রশ্ন করবেন কি করে হয়? প্রমাণ দিয়ে দেবো আপনাদের। বিষ্ণুপ্রিয়া নিমাই একসঙ্গে শয়ন করে আছে। নিমাই যেদিন সন্ন্যাস নেবে, আগের দিন বিষ্ণুপ্রিয়াকে বলল, প্রিয়া তুই বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী এটাই তো আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার রোগীর ওষুধ। নিমাই বলল, লোকে আমায় পণ্ডিত বলে, আমি জানতে পারি না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। বিষ্ণুপ্রিয়া বলল, শোনো, তুমি যেমন পণ্ডিত, আমার বাবা সনাতন মিশ্র পণ্ডিত, আমি তার মেয়ে। আরে মেয়ে যদি বাবার কাছে থাকে, বাবা যদি সেই নিয়ে আলোচনা করে, মেয়ে তো সেরকম তৈরি হয়। এই দিকে তাকাবেন, অপরাধ নেবেন না, আমার তো 2টি কন্যা। তা আমি যখন বইপত্র পড়াশোনা করি, পড়াশোনা করতে করতে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি লাল দাগ দিয়ে রেখে রাখি, এগুলো বলবো আসরে। আমার ছোট মেয়েটি কিন্তু বইটা খুলে খুলে মাঝে মাঝে দেখে, কেন বাবা কি কি লিখলো দেখি, ওগুলো মুখস্থ করে। লোকে কিছু জিজ্ঞেস করলে 10টা জিজ্ঞেস করলে 5টা বলতে পারে। কেন? ও যে আমার সংস্পর্শে আছে, আমি কি করছি আলোচনা, ও আলোচনাটা দেখছি। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, আপনার আচার যেমন হবে, চলা যেমন হবে, আপনার বাচ্চার বিচার সেরকম হবে। আচ্ছা কিছু মনে করবেন না, যে স্ত্রী তার স্বামীকে ভয় পায়, সে দেখবেন আস্তে আস্তে কথা বলে। দুরিকা জেনে গেছে স্বামীকে জিজ্ঞেস করবো না কি চাইলে, জিজ্ঞেস করছে, হ্যাঁ গো জগন্নাথ কেমন দেখলে? দারুণ দেখলাম, দারুণ, তোমাকে এর পরের বারে নিয়ে যাব, আমায় নিয়ে যাবে? বলে হ্যাঁ। মানে বলতে পারছে না কি চাইলে। হঠাৎ তার স্বামী বলে উঠলো, জানো দুরিকা, আমি তোমাকে বলে গেলাম কিছু চাইবো না, কিন্তু গিয়ে আমি একটা জিনিস চেয়ে বসলাম। দুরিকা বললো, হ্যাঁ গো স্বামী কি চাইলে, বলো না কি চাইলে? আমি কি চাইলাম জানো? একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে বসলাম। দুরিকা দেবী আছাড় খেয়ে স্বামীর পায়ে প্রণাম করে বলল, স্বামী আজকে প্রমাণ হয়ে গেল ভগবান অন্তর্যামী। কেন গো? যেদিন থেকে তুমি জগন্নাথ মন্দিরে গেছো, সেদিন থেকে ভোরবেলায় ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, ঠাকুর গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, একটা যেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারি। জগন্নাথ মুখ তুলে চেয়েছে গো। মায়েরা সবাই লক্ষ্য করুন, কিছুদিন পরে দুরিকা দেবীর গর্ভে সন্তান এলো। যারা কীর্তন শুনছেন, আপনাদের কাছে নিবেদন রইল, পেটে বাচ্চা এলে মেয়েদের কিছু নিয়ম পালনের কথা আছে, মন দিয়ে শুনবেন। যদি কোনো মেয়ের পেটে বাচ্চা থাকে, আমার বাসাতে গিয়ে অনেকে জয়গুরু বলল। জয়গুরু মানে কোন সম্প্রদায়ের মানুষ? জোরে বলুন। ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত। আপনাদের এখানে কারা কারা অনুকূল ঠাকুরের শিষ্য আছেন? হাত তুলবেন। অনুকূল ঠাকুরে, বাহ, হাত নামান। ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে মেয়েদের কিছু নিয়ম পালন করতে হয়, তবে কৃষ্ণ ভক্ত সন্তান হওয়া যায়। বলে কীরকম? মায়েরা, কি কৃষ্ণ ভক্ত সন্তানে মা হওয়া যায়? কীরকম? যে মেয়ের পেটে বাচ্চা থাকবে, সে প্রত্যেক দিন স্নান করে ভগবানের মন্দিরে প্রার্থনা করবে, হে প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, বারবার বলবে। 2 নম্বর কি মা? তুলসী গাছে জল দিয়ে তার চারিদিকে 4 বার ঘুরবে। কবার বললাম জোরে বলুন? তুলসী মন্দিরে কবার ঘুরবে? 4 বার ঘুরবে জলটা দেবার পর। 3 নম্বর কি বলুন তো? মেয়েদের পেটে বাচ্চা থাকলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণ দেবের ছবি দেখবে।
কেন বলুন তো? মহাপুরুষের ছবি দেখলে পেটের মধ্যে যে বাচ্চা আছে মহাপুরুষের ভাব তার মধ্যে হয়। এই দিকে তাকাবেন। আসলে মা যেমন করবে ছেলে সেরকম তার হবে। কিছু মনে করবেন না মায়েরা। অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? সুভদ্রা। তার পেটে কে ছিল? অভিমন্যু। যখন সুভদ্রা ঘুমাচ্ছিল অর্জুন তার কানে চক্র গিয়ে ঢোকার গল্প বলেছিল, কিন্তু যখন বেরোবার গল্প বলতে গেছে মা ঘুমিয়ে গেছে, মা শুনতে পায় নাই। অভিমন্যু কম বয়সে গিয়ে চক্র গিয়ে রথে ঢুকলো, কিন্তু আর বেরোতে পারলো না বাবা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে মা যেমন আচার করবে মায়ের বাচ্চা সেরকম আচার হবে। আমাকে অনেকে প্রশ্ন করে, প্রদীপবাবু আমার শাশুড়ি মা বলেছে পেটে বাচ্চা থাকলে তুলসী গাছে জল দিবি না, মন্দিরে যাবি না, যেতে নাই, কোনটা করবো বলুন তো? আমি জিজ্ঞেস করলাম, তোমার পেটে বাচ্চা আছে, ডাক্তারের কাছে যাবে না তোমার শাশুড়ির কাছে যাবে? ডাক্তারের কাছে যাবো। তা ডাক্তারের কথা শুনবে তুমি? যখন তোমার পেটে বাচ্চা থাকবে শাস্ত্রকার যারা শাস্ত্র নিয়ে পড়াশোনা করে তাদের কাছে শুনবে কি করলে কি হয়, কারো কথায় কান দিয়ে লাভ নাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যখনই পেটের মধ্যে বাচ্চা আসে, অনেক দেখবেন, কিছু মনে করবেন না, এখনকার মেয়েদের পেটে বাচ্চা এলে ডাক্তারের কাছে যায়। আপনাদের কড়াই দিঘিতে যাই না, আমাদের দিকে যাই। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে বলে, ডাক্তারবাবু পেটে বাচ্চা আসে কী করবো? বলে ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি। বলে সময় কাটাবো কী করে? কেন স্ক্রিন টাচ মোবাইল আছে, মোবাইল দেখবি, কোনো অসুবিধা নাই। মায়েরা, এখনকার মেয়েরা দেখবেন স্ক্রিন টাচ মোবাইল দেখে দেখে সময় কাটায়। বাচ্চা যখন জন্ম নেয় তখন টুক 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 করে তাকায়, তখন মা বলে বাবারে আমার ছেলে কি সুন্দর জন্ম নিয়েছে গো, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ও কিছুই খোঁজে না, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। মানে আপনি যেমন করেছেন আপনার বাচ্চা কিন্তু সেরকম হবে। এই জন্য মায়েদেরকে সাবধান থাকতে হবে। এপিজে আব্দুল কালাম বলেছে, একটা মা হলো 100টা স্কুলের সমান, আর একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। এই জন্য এই যে কীর্তন শুনছেন, আপনার মঙ্গল হচ্ছে না, আপনার সন্তানের মঙ্গল হচ্ছে। আপনি কি ভাবছেন? আপনারা জেনে রাখুন, যে মা ভক্তি করে কীর্তন শোনে তার সন্তানের মঙ্গল হয়। যে বাবা কীর্তন শুনে ভক্তি করে তার সন্তানের মঙ্গল হয়। এমনি হয় না, শাস্ত্র পরিষ্কার করে বলেছে যে তুমি কীর্তন শুনে তোমার মঙ্গল হবে তা নয়, তোমার পুত্র সন্তান কন্যা সন্তান সকলের মঙ্গল হবে। আজকে আপনি হরিনাম শুনবেন, একদিন বিপদে পড়ে যাবেন, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার পাশে আসবে। কেন? আপনি ভগবানের নাম সংকীর্তনে বসেছিলেন বলে ভগবান আপনাকে কৃপা করে আপনার কাছে এসেছে। কিছু না করলে কিছু পাবেন না। আপনি হরিনাম শুনবেন না আর বিপদের দিনে ভগবানকে ডাকবেন, তা বললে হবে না। আচ্ছা মায়েরা, বাচ্চা ছেলে জন্ম নিলে মুখে মধু দেবেন বাচ্চার কান্না বন্ধ হওয়ার জন্যে। কোন সময় বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? আজকে আপনারা স্বাস্থ্যের রেফারেন্স দিয়ে যাব। যে যেখানে বয়স্ক বাবাজিরে বসে আছেন মন দিয়ে শুনবেন। বাচ্চা জন্ম নিলে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? মায়েরা, অসহজ গৃহ থেকে কতদিন পর আসেন জোরে বলুন? বাচ্চা জন্ম নিলে কতদিন পর? 32 দিন পর। 21 দিন পর আপনারা আসেন। 21 দিন পর বাচ্চাকে নিয়ে গিয়ে মন্দিরে শুইয়ে দেবেন স্নান করিয়ে, বাচ্চার মুখে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। যদি আপনারা কেউ এই কাজটা করতে পারেন, আমি আসরে দাঁড়িয়ে কথা দিলাম, গভীর গৃহসূত্রকার বলে একটা বইতে বলল যে আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। আর একটা সময়ে কথা বলি, যদি কোনো বাচ্চা জন্ম নেয় তাকে অন্নপ্রাশন করা হয় না? যদি বলুন হ্যাঁ না না। মায়েরা, মেয়েদের কতদিনে আর ছেলেদের কতদিনে? মেয়েদের কতদিনে? 5 মাস, আর ছেলেদের 7 মাস নাকি নাকি যাই হোক কিছু একটা বটে। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, মুখে মুখে যে অন্নপ্রাশন করান, অন্নপ্রাশন কেন করান? বাচ্চা পেটে থাকলে মা যে মলিন খাবারগুলো খায় ওগুলো খেয়ে বাচ্চার মুখটা অশুদ্ধ হয়ে যায়। ওই জন্য ভগবানের প্রসাদ দিয়ে মুখটাকে শুদ্ধ করা হয়। যখন আপনি অন্নপ্রাশনের সময় প্রসাদ দেবেন, পরমান্ন দেবেন, তখন মুখে যদি কেউ একটু মধু দিতে পারেন তবে আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। তাহলে মিষ্টি কথা বলার দুটো নিয়ম বললাম। 21 দিন পর ছেলে যখন অসহজ গৃহ থেকে যাবে তখন একবার মন্দিরে মধু দেবেন, আর দ্বিতীয় দেবেন কখন? অন্নপ্রাশনের দিনে। মায়েরা, 2 কানে মধু দিল আর ছেলে হাসতে আরম্ভ করে দিল। মায়েরা, ছেলের নাম কি রাখলো? সবাই মিলে বলল, কৃষ্ণমণ্ডল তোমার দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলাম দুঃখী মণ্ডল। কি নাম রাখা হলো জোরে বলুন মায়েরা? দুঃখী মণ্ডল। তবে আপনাদের কড়াইদিঘি এলাকায় শুনেছি এখানকার ছেলে মেয়েদের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ রেখেছেন, কিন্তু কেউ অন্য কিছু নাম রাখেন নাই। আমি আপনাদের নিবেদন রাখবো, আগামীতে যাদের বাচ্চা জন্ম নেবে তারা ছেলে মেয়েদের নাম কি রাখবেন? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। কেন রাখবেন? অজামিল চোর ছিল, ডাকাত ছিল, চরিত্রহীন ছিল, মাতাল ছিল, তার স্ত্রী ভক্তিমতী ছিল, পেটে বাচ্চা ছিল, এক সাধু বাবাকে সেবা করিয়েছিল। সাধু বাবা বলল, মা
তোমার পেটে যে বাচ্চা এসছে ও ছেলে হবে, সেই ছেলের নাম রেখো নারায়ণ। অজামিল চুরি করেছে, ডাকাতি করেছে, কিন্তু ছেলেকে নারায়ণ বলে রেখেছে। একদিন অজামিলের জায়গা হলো কোথায় মা? স্বর্গে জায়গা হয়ে গেল। আপনার ছেলের নাম যদি কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখেন, 10 বার ডাকবেন, 8 বার ভালোভাবে ডাকবেন, 2 বার গাল দেবেন, তাতে ক্ষতি নাই। তবে আপনাদের একটা ছোট্ট কথা বলে রাখি, এখনকার নাম তো সব সিরিয়াল দেখে দেখে নাম রাখা, না কি বলছেন? এই গত কয়েকদিন আগে একটা বাড়িতে আমার বাসা ছিল, উঠানে দেখছি 4-5টা ছেলে খুব জ্বালাচ্ছে। এ উঠে গিয়ে বলছে, দাদা এ কার ছেলে গো? এ আমাদের এখানে খালি জ্বালাতন করে, চিৎকার করছে, 5 জন ছেলে ছটফট করছে, এরা কারা? ভদ্রলোক বলছে, এরা বাইরের ছেলে নয়। বলে কে? এই 5টা ছেলেই আমার, আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি মনে মনে ভাবলাম, এক বেটার বাপ হতে গিয়ে বাবাদের কত জ্বালা, আর ও বেটা কি সুন্দর বলছে আমি পঞ্চপাণ্ডবের বাপ, আনন্দ করে বলছে। আমি উঠে বললাম, দাদা তাহলে আপনি যখন পঞ্চপাণ্ডবের বাপ বললেন, তাহলে নিশ্চয় ছেলের নাম যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব রেখেছেন। উনি বলছেন, সে নাম কে রাখে? আমি তো সিরিয়াল দেখে নাম রেখেছি। বলে কীরকম? বড় ছেলের নাম রেখেছি ঝন্টু, মেজর নাম মন্টু, 3 নম্বরের নাম নন্টু, 4 নম্বর নাট, 5 নম্বর বল্টু। আমার দাদা এই ঝন্টু মন্টু নন্টু আপনার কোনো কাজে লাগবে না, নাট বল্টু কিন্তু আপনার কাজে লেগে যাবে। বলছে আমি বুঝতে পারলাম না। মানে এখন বুঝবেন না, বয়স হবেন তখন বুঝবেন। বলছে বুঝলাম না প্রদীপবাবু, খুলে বলুন। মানে আপনার যখন বয়স হবে, নাট বল্টু যখন পার্টসগুলো ঢিলো হয়ে যাবে শরীরে, নাট বল্টু আপনাকে টাইট দিতে শুরু করবে, সেই সময় বুঝবেন যে নাট বল্টু নাম রাখার কি ব্যাপার আছে। আপনাদের কাছে বলবো, ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু নাম রাখুন। নাম রাখলো দুঃখী মণ্ডল। ছোট্ট ছেলেকে বাবা শিক্ষা দিচ্ছে, দুঃখী, আর 5টা ছেলের মতো তোকে পাই নাই, জগন্নাথ মন্দিরে জগন্নাথকে প্রার্থনা করে পেয়েছি। ওরে দুঃখী, মানুষ জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য ভগবানের চরণ লাভ করা। ওরে দুঃখী, কৃষ্ণ পেতে গেলে প্রথমে গুরু ধরতে হয়। ছোট্ট 5 বছরের ছেলে বলল, বাবা গুরু কোথায় পাবো? নবদ্বীপ চলে যা, কালনা চলে যা, বড় বড় গুরু পাবি। তাই নাকি? একদিন রাত্রিবেলায় বাবা মা শুয়ে আছে, 5 বছরের দুঃখী বাবা মাকে দূর থেকে প্রণাম করে বলছে, বাবা যদি কৃষ্ণ ভজন করা মানুষের একমাত্র উদ্দেশ্য, আমি তোমার চরণে দূর থেকে প্রণাম করলাম, চললাম কৃষ্ণ ভজন করার জন্যে নবদ্বীপের পথে। প্রণাম করে যাচ্ছে আর গাইছে, আমি চলে যাই। কত বছর বয়সে যাচ্ছে মায়েরা? জোরে বলুন, আর জোরে বলুন। 5 বছর। আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। আমি চলে যাব, আমি চলে যাব, দাও গো বিদায়। আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। শুনছেন আপনারা মন দিয়ে? আপনাদের কাছে নিবেদন রইল, দুঃখী গেল নবদ্বীপে, সকাল হয়ে গেল, যাকে দেখছে তাকে জিজ্ঞাসা, ও দাদু এই নবদ্বীপ কত দূরে? একজন বয়স্ক লোক বলল, নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ভিক্ষা নিবি, ভিক্ষা নে, আবার নবদ্বীপ করছিস কেন? ছোট্ট ছেলে বলল, কি গো দাদু, তুমি আমাকে ভিখারি বললে? আমি টাকা পয়সার ভিখারি নই, আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়, প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, যাব নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। হরি হরি বলে দুটি বাহু তুলে, আজ হরি হরি বলে দুটি বাহু তুলে,
হরি হরি বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি দুটি বাহু তুলে যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। উলধ্বনি উলধ্বনি।